শহরের পরিবেশ ছেড়ে সবাই গ্রামীণ পরিবেশে ঘুরতে যেতে পছন্দ করে, কারণ গ্রামের পরিবেশটা অন্যরকম। তাই তো শুক্রবার ছুটির দিন সবাই মিলে চলে গেলাম আমার চাচাতো বোনের নানুর বাসা। নানুর বাসাটা কিন্তু গ্রামে। সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম নানুদের গ্রামের রাস্তায়। দুই ধারে শুধু ধানের ক্ষেত, কি যে ভালো লাগছিল, এক অন্যরকম দৃশ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছিলাম নানুর বাসায়। নানুর বাসাটা কিন্তু গ্রামে। নানুর বাড়িটা পুরোটাই মাটির ছিল, কিন্তু পুরো বাড়িটা ভিডিও করতে আমি ভুলে গেছিলাম সেই দিন, কেন জানি। আসার পর চাচি আমাদের সকালে নাস্তা দেয়। যদিও আমাদের যাইতে অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নাই। তারা যেহেতু অনেক কষ্ট করে এত নাস্তার আয়োজন করেছিল আমাদের জন্য। তেল পিঠা, তালের পিঠা, লুচি, আলু ভাজি, পায়েস, অনেক কিছু করেছিল আমাদের জন্য। বাবু এখানে 7 আপ খাচ্ছিল, পরে আমাকে দিয়ে দিয়েছে, সে আর খাবে না তাই। তার ড্যাডির সাথে তার আবার অনেক ভাব, মাশাল্লাহ। অনেক দুষ্টুমি করে তারা দুইজন। বাবু দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, সবাই তাকে মাশাল্লাহ বলবেন। এখানে আমি নাস্তাটা করে নিয়েছিলাম, পায়েসটা কি যে মজা হয়েছিল। নাস্তা করা শেষে আমরা সবাই বাইরে বের হয়েছিলাম ঘুরতে। চাচির আম্মুর বাসার পিছনে পরিবেশটা আরও অনেক সুন্দর। এই ফাঁকা জায়গাটাকে তারা খোলান বলে। চাচিদের ফসল কাটা সব মেশিন এই খোলানেই রাখা হয়। আমি সব মেশিনের নাম অবশ্য বলতে পারবো না, সব ধরনের মেশিনই আমার চাচিদের আছে। ঘোরা শেষে আমরা আবার বাসায় চলে আসি, কারণ দুপুর হয়ে যাচ্ছিল। দুপুরের খাবার খেতে আমরা বসে যাই। অনেক কিছু রান্না করেছিল, আর মাটির চুলায় রান্না অনেক মজা হয়েছিল। সব রান্না, গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস, ডাল, আলু ভাজি, অনেক কিছু ছিল। খাওয়া শেষ করে আমরা বিকালে আবার ঘুরতে যাই, কিন্তু আমি ভুলে আমার ফোনটা বাসায় রেখে চলে যাই, তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি। বিকালে নাস্তা শেষ করে আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসি, যেহেতু আমাদের সাথে বাবু ছিল, আর গ্রামের দিকে হালকা হালকা শীত পড়ে গেছে। আমার চাচাতো বোন দুধ চা করেছিল, চাটাও অনেক মজার হয়েছিল, যেহেতু তাদের বাসার গরুর খাঁটি দুধের চা। তারপর চা খাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। রাস্তাটা পুরো ফাঁকা ছিল, অনেক ভালো লাগছিল, আর সেই দিন একদম চাঁদনি রাত ছিল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।